আচ্ছা, আপনার কি প্রায় মাথা ঘোরে? তাহলে আমার সঙ্গে রয়েছেন ডক্টর নিরোৎপল দত্ত। উনি একজন নিউরোলজিস্ট। ওনার কাছে জেনে নিই এটার সলিউশন কী হতে পারে। নমস্কার। এই মাথা ঘোরাটা বেসিক্যালি কিন্তু দু টাইপের রোগ থেকে হতে পারে। এটা নিজে কিন্তু একটা সিমটম, আর অনেক রকমের রোগের থেকে হয়। ইউজুয়ালি একটা কান থেকে হতে পারে, কানের প্রবলেম, ব্যালেন্সের যন্ত্রটা অধিকাংশ আমাদের কানে থাকে। আরেকটা হচ্ছে আমাদের ব্রেইনের পিছন দিকে, যে ছোট ব্রেইন আমরাকে বলি, যেটাকে বলে সেরিবেলাম, সেখানে যদি কোনো প্রবলেম হয় সেখান থেকে হতে পারে। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা কি করবেন, মানে সলিউশনটা কি? এটা কি সার্জারি লাগবে, কি মেডিকেশনস দিয়ে হবে? বেসিক্যালি এটা ডিপেন্ড করে উনি কী রোগে ভুগছেন। যেরকম আমি বললাম, কানের কিছু রোগ থাকে যেটার জন্য আমাদের মেডিকেশন দিতে হয়। কিছু সময় আমাদের কিছু থেরাপিউটিক ম্যানুভার্স থাকে যেটা করে দিলে 1-2 দিনের মধ্যেই পেশেন্টটা সুস্থ হয়ে যায়। কিছু রেয়ারলি পেশেন্টদের আমাদের সার্জারি পক্ষে যেতে হয়। বাট অধিকাংশ যে পেশেন্টদের, তাদের কিন্তু ওষুধ আর কিছু রকমের থেরাপি দিয়েই প্রপারভাবে কিন্তু এটা ট্রিটমেন্ট করা যেতে পারে, আর পেশেন্টরাও সুস্থ হয়ে ওঠে। মোর দ্যান 90%, আমি 95%ই বলবো, সুস্থ হয়ে ওঠে। এর কি কোনো আলাদা কোনো ধরনের টেস্ট হয় যেটা করলে বোঝা যাবে যে? হ্যাঁ, আমাদের যদি কানের ব্যালেন্সের যন্ত্রতে কোনো হঠাৎ করে কোনো স্ট্রোক ইয়া হঠাৎ করে কোনো সমস্যা দেখা দেয়, সেটার জন্য আমাদের ভেস্টিবুলার ফাংশন টেস্ট যেগুলো হয়, খুব অ্যাডভান্সড আজকাল আছে, যেটাতে আমরা ভিডিও নিস্ট্যাগমোগ্রাফি ইয়া ক্রেনিও অকুলোগ্রাফি বলা হয়, ভেম টেস্ট, ভেস্টিবুলার ইভোক মায়োজেনিক পোটেনশিয়াল, হেড ইম্পালস টেস্ট, ভিডিও হেড ইম্পালস টেস্ট। তারপরে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের ব্যালেন্সটা অ্যাকচুয়ালি কতটা প্রবলেম হচ্ছে, কতটা আমরা সত্যি ব্যালেন্সে ভুগছি সেটাকে দেখা যাওয়া, যেটাতে স্টেবিলোমেট্রি টেস্ট, এরকম নানান রকমের ব্যালেন্সের টেস্ট আছে, যেটা দিয়ে আমরা পিন পয়েন্ট ডায়াগনোসিসটা কোন জায়গাতে প্রবলেম হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি শীঘ্রই ধরতে পারি। এর জন্য ওটা করে যখন আমরা মেডিকেশনগুলো দিই, তাড়াতাড়ি খুব দ্রুতই পেশেন্টরা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমার লাস্ট প্রশ্ন, এটা কি সম্পূর্ণ কিউরেবল? মোর দ্যান 90 to 95% পেশেন্ট, আমরা যে এতদিনের এক্সপিরিয়েন্সে বলছি, কিন্তু উইদিন 2 to 3 মান্থসই খুব সুন্দর ভালোভাবে সুস্থ হয়ে ওঠে। 4-5% পেশেন্টদের কিন্তু একটু টাইম লাগে। কিছু পেশেন্ট বেশি ক্রিটিক্যাল থাকলে আমাদের কিন্তু সার্জারিজ কিছু করতে হয়। বাট যেটা আমি বললাম, মোর দ্যান 90 to 95% প্রপার ডায়াগনোসিস যদি টাইমলি হয়, সেটার ট্রিটমেন্টটা যদি আমরা প্রপারলি করতে পারি, ভুল ডিরেকশানে যদি আমরা না যাই, সেটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমাদের ওটা মানে ভার্টাইগো রিলেটেড যে ব্যালেন্স প্রবলেমসগুলো হয় সেগুলো কিন্তু সেরে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে।